হজরত মাওলানা খাজা শাহ আব্দুল ওয়াসেহ রহমতুল্লাহি আজ থেকে ১৫০ বছর পূর্বে তিনি মানবতার কল্যাণে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় বর্তমান ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসলামের দাওয়াত প্রচার কাজ শুরু করেন। তিনি দেওবন ও আজমিরি থেকে ধর্মীয় শিক্ষা এবং পাণ্ডিত্য অর্জন করেন। হজরত মাওলানা খাজা শাহ হুসাইন এলাহাবাদের কাছ থেকে এক যুগেরও বেশি মারফতের দীক্ষা অর্জন করেন। এরপর ওনার কাছ থেকে বায়াত গ্রহণ করে ফিরে এসেছিলেন নিজ জন্মভূমিতে। তৎকালীন সময়ে তিনি বৃহত্তর ত্রিপুরা জেলায় শরীয়ত, মারিফাত, তারিকাত, হাকিকতের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। তার জন্ম তৎকালীন ত্রিপুরা জেলার নবীনগর সাব ডিভিশন এলাকার উত্তর লক্ষ্মীপুর গ্রামে। তার বয়স যখন 40 কি 41 হবে, তখন হঠাৎ তিনি বাড়ি থেকে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও পাওয়া যায়নি। অনেকে ভেবেছে তিনি মারা গেছেন কিংবা দেশান্তরী হয়ে গেছেন। দীর্ঘ 1 যুগ পরে তিনি বাড়িতে ফিরে এলেন। শরীয়ত, মারিফত, তরিকত ও হাকিকতে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সে সময় তার লম্বা চুল ও পাগড়ি পরিহিতা দেখে নিজ জন্মভূমি ফিরে আসায় স্থানীয়রা হঠাৎ দেখে ভরকে গেলেন। তার মাথায় লম্বাকার চুল আর পাগড়ি বন্দেগানা দেখে আশেপাশের 22টি মৌজার মানুষজনের মধ্যে কানাঘুষা ভাড়তে লাগলো। কারণ তৎসময়ে এরকম লম্বা কিসি পাগড়ি বন্দেগানা পুরুষ ছিল না। কিছুদিন যেতেই তিনি নিজ ভূমে ধর্মপ্রচারের স্থানীয় মৌলবী মুন্সিদের কাছে বাধাপ্রাপ্ত হন। হজরত মাওলানা খাজা শাহ আব্দুল ওয়াসিহ রহমতুল্লাহি এর সাথে স্থানীয় মৌলবী মুন্সিদের মধ্যে দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে, তখন আশেপাশের 22টি মৌজার হাজারো মানুষ, মুসলিম জনগণ এ দ্বন্দ্বের আগুনে ঘি ডালেন। অবস্থা তখন চরমে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজ করতে পেরে একটা উপায় খুঁজতে থাকে মাওলানা খাজা শাহ আব্দুল ওয়াসিহ রহমতুল্লাহি আলাইহি। তিনি স্থানীয় মৌলবী পক্ষকে বাহাসের আমন্ত্রণ জানান এবং ঘোষণা দেন, তার অর্জিত এলেমকে যদি উদ্ভট ও মিথ্যা প্রমাণ করতে পারেন, তবে তিনি সবার সিদ্ধান্ত মাথা পেতে নেবেন। আর যদি তিনি বাহাসে যেতেন, তবে তাকে ধর্মপ্রচারে বাধা দিতে পারবে না। মৌলবী পক্ষ তার প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন। যথাসময়ে হাজারো জনতার উপস্থিতিতে দুই পক্ষ বাহাসের অংশগ্রহণ করলেন। বাহাস অনুষ্ঠিত হলো। স্থানীয় মৌলবী ও মুন্সিরা বুঝতে পারলেন মাওলানা ওয়াসিহ কোনো ছোট মাপের বুজুর্গ নয়, তিনি উচ্চ মাপের একজন পণ্ডিত। পাণ্ডিত্যে বিমোহিত হয়ে দলে দলে লোকজন তার কাছে এলেম অর্জনে ছুটে আসতে শুরু করেন। এক অজপাড়া গায়ের ওয়াসে হয়ে ওঠেন ভাটি বাংলার সাধারণ মুসলমানের তীর্থপ্রাণ পুরুষ। 5 দশকের অধিক কাল ধর্মপ্রচার শেষে 100 বছর বয়সে 1930 সালে অন্তিম পথে যাত্রা করেন মহান এই পুরুষ। শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জন্মস্থানে তাকে সমাহিত করা হয়।